তবে কি গাজার শাসন ব্যবস্থা থেকে সরে যাচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস? মিশরের রাজধানী কায়রোতে বৈঠকের পর এমন ইঙ্গিতই দিল সংগঠনটি। হামাস সহ প্রধান ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলো জানিয়েছে, যুদ্ধ পরবর্তী গাজার শাসনভার একটি স্বাধীন টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দিতে সম্মত তারা। ওই কমিটি আরব দেশগুলো এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নিয়ে ফিলিস্তিনিদের মৌলিক এবং পরিষেবার বিষয়গুলো পরিচালনা করবে। হামাস শাসন ব্যবস্থা থেকে সরে এসে একটি স্বাধীন ফিলিস্তিন টেকনোক্র্যাট কমিটির হাতে শাসনভার তুলে দিতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্র বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতি কার্যকরের জন্য যেই শর্ত জুড়ে দিয়েছিলেন, তাতে কিন্তু হামাসের এই শর্ত অকার্যকর হয়ে যাবে। কেননা ট্রাম্পের শর্ত অনুযায়ী ফিলিস্তিনিরা নয়, তিনি নিজেই এই ভূখণ্ডের দায়িত্বে থাকবেন, সাথে অন্য পশ্চিমাদেরও দায়িত্ব দেওয়া হবে। চলতি মাসে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই গাজার শাসন ব্যবস্থা নিয়ে টানাটানি চলছে। এতে যুদ্ধবিরতি টিকে থাকা নিয়েই এখন প্রশ্ন তৈরি হয়েছে। যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনের গাজায় 15 লাখের বেশি ফিলিস্তিনি দুর্বিষহ জীবনযাপন করছেন। খাদ্য পানির অভাবের পাশাপাশি বসবাসের জায়গাটুকুও নেই তাদের ভাগ্যে। জাতিসংঘের তথ্য মতে যুদ্ধের শুরু থেকে 8 জুলাই পর্যন্ত গাজায় 1,93,000 বাড়িঘর গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। সমীক্ষা অনুযায়ী ভূখণ্ডটির প্রায় 80% ভবন ধ্বংসস্তূপে পরিণত করেছে নেতানিয়াহু বাহিনী। এসব ভবনের ধ্বংসাবশেষের পরিমাণ 6,10,00,000 টনের বেশি। যুদ্ধবিরতির পর উত্তর গাজা সহ ভূখণ্ডটির বিভিন্ন স্থানে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। তবে এই ধ্বংসাবশেষ অপসারণ করে নতুন করে বাড়ি নির্মাণ করবে বা বসবাসের উপযোগী করে তুলবে সেই সামর্থ্য নেই অধিকাংশ ফিলিস্তিনির। এর মধ্যে খাদ্য সরবরাহ স্বাভাবিক না হওয়ায় খাদ্যের অভাবে আছে লাখো ফিলিস্তিনি। এদিকে গাজার পর পশ্চিম তীরে হামলা ও ধরপাকড় বাড়িয়েছে নেতানিয়াহু বাহিনী। শুক্রবার এক ফিলিস্তিনিকে হত্যার পর 2 জনকে আটক করে ইসরায়েলি বাহিনী। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।